আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যারা দেশে আছেন, যারা আছেন প্রবাসে, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমাদের সাথে আছেন বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বনবীর অনন্য বৈশিষ্ট্য। চমৎকার একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই পৃথিবীর আকাশের নিচে এবং জমিনের উপরের সেরা মানুষ। তিনি হলেন মানবতার বন্ধু। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার আগে কোনো নবীকে দান করা হয়নি। 1, আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। 2, সব জমিন আমার জন্য নামাজ আদায়ের স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। কাজে আমার উম্মতের যে কেউ যেখানেই নামাজের ওয়াক্ত হয় সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। 3 হলো, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে। 4 হলো, অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন আর আমাকে সব মানবের প্রতি পাঠানো হয়েছে। 5 হলো, আমাকে ব্যাপক শাফাতের অধিকার প্রদান করা হয়েছে। সহিহ বুখারী শরীফের 425 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পৃথিবীর অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আজ আমরা সেই বিশ্ব নবীর অনন্য কিছু বৈশিষ্ট্যর কথা শুনব আমাদের অতিথির কাছ থেকে। চলুন, যাচ্ছি অতিথির কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। قال الله تعالى في القرآن المجيد وإنك لعلى خلق عظيم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বৈশিষ্ট্য গুণাবলীর কথা কোরআন মজিদে স্বয়ং আল্লাহ পাক আলোচনা করেছেন। তন্মধ্যে একটি আয়াত যেটা তেলাওয়াত করলাম, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন, বলছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্র আদর্শের উপরে প্রতিষ্ঠিত। মহান চরিত্র, খুলুকিন আযীম, মহান চরিত্র অর্থাৎ মানবীয় গুণাবলীর যত সৌন্দর্য গুণাবলী থাকতে পারে সব কিছু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহানবীর জীবনে ছিল। সেই হিসাবে তিনি দুনিয়ার মানুষের জন্য আদর্শ, মুসলমানদের জন্য আদর্শ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে মুমিনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য আদর্শ রয়েছে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি চাল চরিত্র, কথাবার্তা, গুণাবলী প্রত্যেকটি অনন্য। তবে আপনি যেভাবে ইঙ্গিত করেছেন হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিছু বর্ণনা করেছেন। অনন্য বলতে অন্যান্য নবীদেরকে যেগুলো দেওয়া হয়নি, খাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গুণাবলী দেওয়া হয়েছে। তো কয়েক ধরনের রেওয়ায়েত আছে। একটি রেওয়ায়েত যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেছেন, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আমাকে অন্যান্য নবী রসুলগণের উপরে শ্রেষ্ঠত্ব, ফজিলত দেওয়া হয়েছে 6টি
কারণে, 6টি বৈশিষ্ট্য দিয়ে। একটা কি, অতীতু জওয়ামি আল কালিম, আমাকে জওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। এই জওয়ামিউল কালিম শব্দটারও বাংলা করা অনেক কঠিন ব্যাপার। মানে এমন কথা যেটা খুবই সংক্ষিপ্ত কথা কিন্তু ব্যাপক অর্থবোধক, প্রভাব অনেক ব্যাপক, অনেক মানে অল্প কথা কিন্তু তার অর্থ অনেক ব্যাপক। এটা নিয়েও ওলামায়ে কেরাম গবেষণা করেছেন, বিশ্লেষণ করেছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা হলো যে আদ-দীনু আন-নাসিহা, দিন হলো নসিহাত, হলো দিন। ইসলাম বলতে, ধর্ম বলতে বোঝায় যে নসিহাত, তার মানে কল্যাণ কামনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নসিহাত, কল্যাণ কামনা কার জন্য? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলার জন্য। আল্লাহর জন্য কল্যাণ কামনা, কল্যাণকর কাজ, ভালো কাজ, সুন্দর কাজ, এটা আল্লাহর জন্য করা এবং আল্লাহর কিতাবের ক্ষেত্রে করা। আল্লাহর কিতাব যাতে অনুসরণ করে, নিজে অনুসরণ করে, মানুষ অনুসরণ করে, সেদিকে মানুষকে আহ্বান জানানো। ওলে রসুলহি, এবং আল্লাহর রসুলদেরও যাতে কল্যাণ কামনা করে। এবং বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা ইমাম আছেন, নেতৃবৃন্দ আছে, তাদের জন্য কল্যাণ কামনা করা, এটাও ধর্ম অঙ্গ। এবং ওয়াআম্মাতিহিম, এবং সাধারণ মুসলমানদের জন্য। অর্থাৎ আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা। তাহলে কল্যাণ কামনা কোথায় কোথায়? সাধারণ মুসলমান, নেতৃবৃন্দ, ইমামগণ, স্বয়ং আল্লাহর নবী এবং কিতাব, স্বয়ং আল্লাহর জন্য। অর্থাৎ এটা একটা উদাহরণ যে দুইটি শব্দ আদ-দীনু আন-নাসিহা, দুইটি শব্দের ভিতরে অনেক দুনিয়ার সমস্ত অর্থ সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরেকটি হলো উদাহরণ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপরে। ছোট্ট কথা, কিন্তু এই এই ছোট্ট এই কথা, ছোট্ট এই হাদিসের উপরে ভিত্তি করে আমাদের ওস্তাদগণ বলেছেন, এবং কিতাবের বরাতেই তারা বলেছেন, 1000 ফিকহি মানে মশালা সেখান থেকে বের করেছেন। যে আদ-দীন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে নামাজ পড়ি, নামাজে যদি নিয়ত না করে নামাজ হবে না। নামাজের নিয়তের কথা ওখান থেকে আসছে। রোজার নিয়ত করতে হবে, সেখান থেকে আসে। এবং হজের নিয়তে যে বের হতে হবে সেটাও। এবং আমরা যে দুনিয়াবি কাজ করি, দুনিয়ার কাজও যদি ধর্মীয় চিন্তায় আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য বাহ্যিকভাবে দুনিয়াবি কাজ বোঝাচ্ছে, সেটা যদি আমরা করি তাহলে সেটা দ্বীনি কাজ হিসেবে গণ্য হবে। কিন্তু আমি যদি দ্বীনি কাজ, ধর্মীয় কাজ, নামাজ, দোয়া, ইবাদত বন্দেগী, দান খয়রাত করি, এবং তার পেছনে যদি আমার স্বার্থ থাকে, নাম দাম থাকে, লোক দেখানো থাকে, তাহলে সেটা নিয়তের কারণে সেই ধর্মীয় কাজটাও দুনিয়াবি কাজ হয়ে যাবে, দুনিয়ার জন্য হয়ে যাবে, সেখানে সওয়াব পাওয়া যাবে না। তাহলে এই যে ছোট্ট কথায় অনেক অর্থ বোঝানোর যে মানে বৈশিষ্ট্য আল্লাহর নবীকে দেওয়া হয়েছে, অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সম্পর্কে বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদাকুম হাযা, তোমরা যে এক নাগাড়ে কথা বলতে থাকো, এই কথা একটার পর একটা কথা বলে, এক একজনের কথার ঢং আছে, এইভাবে ওইভাবে বলছেন। আল্লাহ রাসূল তো সেভাবে কথা বলতেন না। কীভাবে বলতেন? ওয়ালাকিন্নাহু কানা ইয়াতাকাল্লামু বিকালামিন, কিন্তু আল্লাহ রাসূল কথা বলতেন এমন ভাষায়, বাইয়ানাহু ফাসলুন, একটা গোটা 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 মুক্তার দানার মতো, মনে হতে যেন একটি মুক্তার মালা ছিঁড়ে গেছে এবং একটা একটা করে মুক্তার দানা ঝরে পড়ছে। এবং ইয়াহফাজুহু মান জালাসা ইলাইহি, আল্লাহর রসুলের কাছে যে বলছে সে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটি কথা মুখস্থ করে ফেলতে পারত। আমরা তো কথা বলি, কিন্তু কারো এই কথাগুলো একটু বুঝে আসে বা মনে থাকে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণেই তো মনে করেন হাদিস সংরক্ষিত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তা মালার মতো তার কথাগুলো সেভাবে ছিল। একটা আমরা পেলাম
6টা বৈশিষ্ট্যের মধ্যে অতীতু জওয়ামিউল কালিম, মানে জওয়ামিউল কালাম, অল্প কথা অনেক অর্থপূর্ণ। এই বৈশিষ্ট্যটা আল্লাহর নবীকে দেওয়া হয়েছে এবং এটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। হাদিস শরীফের প্রতিটি বাক্য সেরকমই। আরও অনেক উদাহরণ হতে পারে, যেমন খালিকিন নাসা বিখুলকিন হাসানিন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। খুলকিন হাসান, সুন্দর ব্যবহার বলতে কি, যত ধরনের সুন্দর, ন্যায়, ভালো, উত্তম সব এখানে সামিল হয়ে গেছে। এভাবে অনেক উদাহরণ। তারপর হলো ওয়ানুসিরতু বির রব, আমাকে রব দেওয়া হয়েছে। রব কি, মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের মধ্যে একটা আতঙ্ক, মানে আতঙ্ক সৃষ্টির মতো একটা প্রভাব সৃষ্টির একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। প্রভাবটা কিসের জন্য বলছে যে বিররু মাসিরাতা শাহরিন আলা আদুবি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি উপস্থিত হন তাহলে 1 মাসের পথ, মানে তখনকার দিনে পায়ে হেঁটে যে 1 মাসের পথ যেতে হবে, সেই বিশাল এলাকার যত কাফের আছে আল্লাহর রাসূলের যারা মানে দুশমন আছে, তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা প্রভাব পড়তো এবং একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত, তারা প্রভাবিত থাকতো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের এমন একটা প্রভাব। রব মানে হলো প্রভাব, ব্যক্তিত্বের প্রভাব, আর যারা বিরোধী তাদের উপরে। এটা দুইটা। ওয়াহিল্লাত লিয়াল গানাইম, গনিমত আমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গনিমত কি, যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে, লড়াই করেছে, লড়াইয়ের মধ্যে যে শত্রুপক্ষের যে মালামাল মানে মুসলমানরা লাভ করেছে, গনিমতের সম্পদ লাভ করেছে, সেই সম্পদ এটা ভোগ করার অধিকার আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। কারণ কি, অন্যান্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাজা নবিয়্যুম মিনাল আম্বিয়া, আল্লাহর নবীদের মধ্যে এক নবী যুদ্ধ করেছেন, লড়াই করেছেন এবং ফাজামা আল গানায়েমা, শত্রু বাহিনীকে পরাজিত করে অনেক সম্পদ তিনি অর্জন করেছেন। ফাজাআত নারুন লিতাকুলাহা, এই সম্পদ যেখানে আনিয়ে জমা করছে, আকাশ থেকে আগুন এসে সেটা পুড়িয়ে ফেলছে। কিন্তু এখন এই সম্পদটা আসমান থেকে আগুন এসে সেটা পোড়াই ফেলে না, এবং তারা বুঝতো যদি আগুন এসে সেই সম্পদ ভস্মীভূত করে দিয়ে যেত তাহলে বুঝতো তাদের যুদ্ধ কবুল হয়েছে। এবং যেমন আমাদের কোরবানির বেলাও, আমরা যে সামনে তো কোরবানি আসতেছে, কোরবানির সময় আগের জামানায় ছিল যে আল্লাহর জন্য যেগুলো কোরবানি করবে সেটা কোরবানি করে অপেক্ষায় থাকতো। আসমান থেকে যদি আসে যে কোরবানি মানে আগুন এসে যদি পোড়াই ফেলে, জ্বালাই ফেলে, যেটা কবুল হয়েছে সেটা মানে জ্বালাই ফেলতো, আর যেটা কবুল হয় না। তো একজন আমার মানে এই হাদিসের বয়ান শুনে বলে যে সেটা তো ভালো ছিল যে আমরা এত কোরবানি দিই, আমাদের কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই এটা তো আমরা জানতে পারতাম, যে আসমান থেকে যদি মানে আগুন আসতো তাহলে জানতে পারতাম। কিন্তু বিপদ ছিল কি, যদি আসমান থেকে আগুন না আসতো এবং ঢাকা শহরে এরকম আগুন না আসার সম্ভাবনাই বেশি, অলিতে গলিতে শত শত হাজার হাজার গরু জবাই হয়, কিন্তু যদি আসমান থেকে না আসতো আর খাওয়াও নিষেধ থাকতো, তাহলে এইগুলো যাইতো কোথায়? তাহলে এই কোরবানিও আল্লাহর রসুলের জন্য, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন যে কোরবানি যেটা করছো সেটা তোমরা খেতে পারবা, তোমাদের গরিব দুঃখীদেরকেও আত্মীয় স্বজনকেও বিলাতে পারবা। অনুরূপভাবে গনিমতের মালও আল্লাহর নবীর জন্য হালাল করে দেওয়া হয়েছে, মুসলমানরা সেটা ভোগ করতে পারে, ভোগ দখল করতে পারে, আর নারী ভোগ দখল করতে পারতো না। শত্রুদেরকে পরাজিত করছো ঠিকই, কিন্তু সম্পদ খাইতে পারবে না, এটা এখন নাই। ওয়াজুইলাত লিয়াল আরদু তুহুরাম ওয়া মাসজিদা, এবং জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানাই দেওয়া হয়েছে সমগ্র জমিনকে। তার মানে কি, মাটিকে মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য মাটিকে পবিত্র করে দেওয়া হয়েছে। ফলে কেউ যদি পানি না পায়, তাহলে পানি না পাইলে মাটি দিয়ে
তৈমুম করলে এই পবিত্রতা অর্জিত হয়ে যাবে, মাটির মধ্যে পবিত্রতা রাখা হয়েছে। ওয়ামাসজিদা, অন্যান্য নবীর যারা উম্মত এখনও যে খ্রিস্টান এই ইহুদিরা আছে, তাদের ধর্ম অনুযায়ী তারা অন্য কোথাও প্রার্থনা করলে সেই প্রার্থনা কবুল হবে না। কোথায় করতে হবে? গির্জায়, পেগোড়ায়, এখানে করতে হবে। কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়েছেন যে মুসলমানরা, তার অনুসারীরা, উম্মত মুহাম্মদী যেখানেই মানে আছে, নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদ না হোক না, মসজিদের বাইরেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আজ্জুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালইউসাল্লি। কাজেই এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যে নামাজের রক্ত হয়েছে। যদি এমন হইতো যে নামাজের রক্ত হয়েছে, যাইয়া যত দূরে হোক মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, আসতে হবে, তাহলে দুনিয়ার কাজ আর কিছু করা যাবে না। আল্লাহ রসুল বলছেন যেখানে নামাজের সময় হয়েছে, কাজে আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ সেখানে দাঁড়িয়ে সে যেন নামাজ পড়ে। আচ্ছা, ওয়াউরসিলতু ইলাল খালকি কাফা, এবং আমাকে পাঠানো হয়েছে সমগ্র জাতির জন্য, সমগ্র মানুষের জন্য, সমস্ত সৃষ্টি জগতের সকল মানুষের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে কিয়ামত পর্যন্ত যত জাতিগোষ্ঠী, সম্প্রদায়, ভাষাভাষী, দেশীয় পরিচয়, ভাষাগত পরিচয়, বর্ণগত পরিচয়, যত মানুষ পৃথিবীতে তখন ছিল এবং আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার জন্য তিনি হলেন নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। অন্যান্য নবীদেরকে একটা নির্দিষ্ট গোত্র, একটা সম্প্রদায় অথবা কোনো একটা পাড়া, কোনো একটা এলাকার জন্য নির্দিষ্টভাবে তাদেরকে প্রেরণ করা হয়েছিল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য প্রেরণ করেছেন। এবং উলামায়ে কেরাম বলেন, কোরআন শরীফ এবং হাদিস শরীফের সেই বর্ণনা অনুযায়ী, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন যে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন সমগ্র জগতের প্রতিপালক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, অনেক বড় কথা, এটার আধ্যাত্মিক অনেক ব্যাখ্যা আছে। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য। তার পরবর্তীতে আর কোনো নবী আসবেন না। ওয়া খাতামা বিয়ান নবিয়্যুন, এবং আমার পরে আর কোনো নবী আসবে না। কেউ নবী বলে দাবি করলে এটা মিথ্যা দাবি হিসাবে সাব্যস্ত হবে। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য হলো উতিতু শাফাআতা, আমি সুপারিশ করার এক বিরাট বৈশিষ্ট্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো সুপারিশ তো সবাই করতে পারবে, নেককাররাও করতে পারবে, আলেমরাও করতে পারবে, অন্যান্য নবীরাও করতে পারবে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুপারিশের আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, সেই সুপারিশ হলো যে তিনি বলছেন যে আমার উম্মতের মধ্যে যারা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর মান লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে শরীক করে না, এমন যত ধরনের মানুষ আছে, গুনাহগার আছে, এমনকি আহলে কাবায়ের, কবিরা গুনাহও করেছে, এরকম যদি থাকে, সবাইকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে এই দুজক থেকে মুক্ত করে বেহেশতের মানে অধিকারী করবেন। এবং হাদিস শরীফের মধ্যে আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিল, আল্লাহ তাআলা বলছেন যে আপনি কিছু চান আমার কাছ থেকে, যা চান তাই দিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নেই, বলছে যে এইটা আমি যে আল্লাহর কাছে চাইব, এটা আখিরাতের জন্য রেখে দিলাম। আমি এই চাওয়ার যে অধিকার, সেই সুপারিশের মাধ্যমে আমার গুনাহগার উম্মতকে আমি তরাই নেব। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই যে 6টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, বা এর মধ্যে সীমাবদ্ধ নাই, কিন্তু এর বাইরেও তাকে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আরও অনেক গুণাবলী দেওয়া হয়েছে। যেমন মনে করেন
আজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আজকে ১৫০০ বছর পর্যন্ত দুনিয়ার যেখানে যেখানে মুসলমান আছে, যেখানে মুসলিম জনপদ আছে, যেখানে নামাজ হচ্ছে, যেখানে আজান হচ্ছে, আজানের সাথে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্মরণ করা হচ্ছে, এটা কারো ভাগ্যে কি জুটেছে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোন কেউ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং সাথে সাথে মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। এই ঘোষণা এটা চারটিখানি কথা নয় যে মানে সুউচ্চ স্বরে মিনারে নামাজের আগে আজানের মধ্যে ইকামতের মধ্যে আল্লাহর নবীর যে গুণা মানে নাম পবিত্রতা ঘোষণা করা, এটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য সেটা হলো যে একটা প্রশ্ন একজনে আমাকে করলেন, শুধু প্রশ্ন না, এই প্রশ্ন আগেও ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু, অন্যান্য নবীরা দুনিয়াতে এসেছিলেন, তাদের তো অনেকের নামও মানুষ জানে না, ১,২৪,০০০ পয়গম্বর এইভাবে তো উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে, এই জন্য আমরা সেটা বলি। কোরআন মসজিদের মধ্যে ২৫ জন নবীর কথা নাম উল্লেখ আছে, তাদের নাম উল্লেখ আছে কোরআন মসজিদের মধ্যে। এর বাইরে কোনো নবীর নাম ২-১ জনের নাম হয়তো হাদিস সূত্রে আমরা পাই, কিন্তু অনেকের নামও তো নাই এবং তাদের উম্মত নাই। এবং যারা আছে তাদের মধ্যেও ওই উম্মতদের মধ্যে তাদের আদর্শ, নবীর আদর্শ নাই, এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে অনেক রকমের রাষ্ট্র ব্যবস্থা আছে, সমাজ ব্যবস্থা আছে, বিপ্লব আছে, সমাজতন্ত্র আসছে, মনে করেন পুঁজিবাদ আসছে, এক একটা মতবাদও আসছে, এগুলো কিছুদিন পর হারিয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শ এতদিন পর্যন্ত দুনিয়াতে অবিকল কিভাবে রয়েছে, রহস্যটা কি? রহস্যটা হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়াজ করে, বয়ান দিয়ে শেষ করে যান নাই, যেটা বয়ান দিয়েছেন সেটা বাস্তবে আমল করে, রূপায়ণ করে, সুন্নতের মাধ্যমে সেটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। কাজে মানুষ সেটার অনুসরণ করতে পারে, সেটা অনুযায়ী নিজের সমাজকে, ব্যক্তি জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করার মতো পথ পদ্ধতি সেখান থেকে পায়। আরেকটা বৈশিষ্ট্য যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কোরআন মজিদ, অন্যান্য পয়গম্বরগণ এসেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, লাঠি, হাতের লাঠি হাতে ধরলে মূসা আলাইহিস সালাম সেটা লাঠি হয়ে যেত, আর যখন কাফেরদের মোকাবেলায় সেটা মাটিতে রাখতে, সেই লাঠিটা সাপে, জ্যান্ত সাপে পরিণত হয়ে যেত। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম যখন মারা গেছেন, মারা যাওয়ার সাথে সাথে লাঠির সেই ফজিলত, সেই বৈশিষ্ট্যও চলে গেছে, সেই ক্ষমতাও নাই লাঠির, সেই লাঠি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই মুআজিজা দিয়েছেন, যে বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো কোরআন মজিদ, 30 পারা কোরআন মজিদ। এবং কোরআন মজিদ যখন নাজিল হয়, তখন আরবের লোকেরা নিজেদেরকে আরবি এবং অন্যদেরকে আজমি, আজমি মানে তারা কথা বলতে পারে না, তোতলায়, তাদের মধ্যে মানে ওই বাকশক্তি নাই, এরকম মনে করত। বিশুদ্ধ ভাষা, সাহিত্য অলঙ্কার সব আরবদের মধ্যে ছিল, এরকম একটা অহংকার তাদের মধ্যে ছিল। তখন কোরআন মজিদ নাজিল হয়ে কাফেররা যখন বিরোধিতা করলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ নবী বলেন যে আপনাকে তো বলতেছে এরা মুহাম্মদ জাদুঘর নিজের থেকে বানাইয়া বলে, কোত্থেকে এগুলো উদ্ভুত কথাবার্তা বলেন। যদি এটা তোমরা সন্দেহ করে যে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ আমার বান্দার উপরে যা নাজিল করেছি এটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার ব্যাপারে যদি তারা কোনো সন্দেহ পোষণ করে, তাহলে তাদেরকে বলেন
ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। প্রথমে আরও আয়াত আছে, প্রথমে এই 10টা সূরার মতো বানাও, এই কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করো। পরে বলছে যে এটা যখন পারতেছেন 10টা সূরার মতো সূরা বানাই দাও, 10টা সূরা। তোমরা তো বড় বড় কবিরা, যে সাবা মুআল্লাকা লিখেছে, ইমরাউল কাইস, এই যে বড় বড় কবিরা আছে আরবের বড় বড় কবিরা, তাদেরকে একটু এত সাহিত্য, এত কবিত্ব, আসলে সেই সাবা মুআল্লাকা এখনো পর্যন্ত অনন্য। তখনকার সেই কবিতা, আরবদের কবিতা এখনো পর্যন্ত অনন্য, এটা আনপ্যারাল। তো তোমরা 10টা সূরা বানাই দাও। বলেছে যে তা তো হচ্ছে না, তাইলে একটা সূরা, বিসূরাতিন নাকারা, বলছে যে সূরা, বড় সূরা, সূরা বাকারার মতো বড় সূরা লাগবে না, ছোট্ট সূরা দাও। কি সূরা? সবচাইতে মানে আকারের দিক দিয়ে সবচাইতে সূরা হলো কি? সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3টা বাক্য, শুধু এই 3টা বাক্য রচনা করে দাও। তখন আরবের সব দিকে সবাই লেগে গেল যে আসলে তো এটার মতো কয়েকটা বাক্য বানাই দিলে তো আমাদের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নয় সেটাও প্রমাণ হবে। তারা অনেক রকমের রচনায় লেগে গেল। এগুলো অনেক উদাহরণ আছে। একজনের শেষ পর্যন্ত স্বীকার করছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। মানে লাইসা হাযা কালামুল বাশার মানে একটা বাক্য শুধু সেখানে যুক্ত করতে পেরেছে, 3 বাক্য তো লিখতে মানে নেই। বলছে যে তার মানে কি? এটা মানুষের কথা নয়, লাইসা হাযা কালামুল বাশার, এটা কালাম মানুষের কথা। এখন আসেন, তখন পারে নাই। ১,৫০০ বছর পর্যন্ত এই কোরআন তো পৃথিবীর বুকে রয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরাও তো আরবি জানে। বড় বড় পণ্ডিত, ইহুদিদের মধ্যে আরবি পণ্ডিত আছে, আগেও ছিল, এখনও আছে। এমনকি যদি এখন যে কথা অন্যদিকে চলে যাবে, তাদের আরবি জ্ঞান যদি মাপেন, ধরেন, এই যে ইউটিউবে অনেক শায়েখরা আসে, ওরা বড় বড় এরকম পণ্ডিতদের মধ্যে ওরিয়েন্টালিস্টদের কাছ থেকেই পড়েছে, লেখাপড়া করেছে, মাদ্রাসায় পড়ে নাই, ওদের মাদ্রাসায় পড়েছে। এবং ওরা এত বেশি কোরআন মজিদের, ফুয়াদ আব্দুল বাকি একটা কাশফুল আয়াত বের করছে। এখন তো কম্পিউটারে গুগলের মাধ্যমে কোরআন শরীফের আয়াত তাড়াতাড়ি পাওয়া যায়। আমরা প্রথম জীবনে তখন তো কম্পিউটারের বা গুগলের এগুলোর ছিল না। আমরা কয়েক বছর 10-20 বছর আগেও তখন একটা কিতাব আছে কাশফুল আয়াত, এটা ফুয়াদ আব্দুল বাকির। আমি পরে ফুয়াদ আব্দুল বাকির আমি ওইটা সংগ্রহ করেছিলাম যে কোরআন শরীফের আয়াত খুঁজে পাওয়ার জন্য। ওখানে দেখি যে ভূমিকায় লিখছেন আরবিতে, বলছে যে এটা অমুক ইহুদি পণ্ডিত যে কোরআন শরীফের আয়াত বাইর করার জন্য যে লিখছে, ওইটা আমি শুধু অনুবাদটা করেছি, যে অনুবাদ কথাগুলো দিয়ে আয়াতগুলো লাগিয়ে দিচ্ছি। অবাক হয়ে যাবেন, কাশফুল হাদিস, সিহাসিত্তার বাইরেও বড় বড় হাদিস যেগুলো আছে, এই হাদিসগুলো কোনটা হাদিস একটা শব্দ বললে সেই হাদিসের সেই শব্দটা কোন হাদিস, বুখারীতে কোথায় আছে, মুসলিমে কোথায় আছে, তারপর তিরমিজিতে কোথায় আছে, বা বাইহাকিতে আছে, বা অন্যান্য কিতাবে দারকুতনিতে আছে, এগুলো সব ওই কিতাবের মধ্যে ঠিকানা লেখা আছে। কাশফুল হাদিস 6 খণ্ড, বড় বড় 6 খণ্ড, আমিও সংগ্রহ করেছি আগে। এখন তো আর লাগে না, এখন তো ওই গুগলে টিপলেই যে হজরত গুগল এটার মানে দিয়ে দেয়, ঠিকানা বলে দেয়, প্রায় বলে দেয়। এইটাও করছে কিন্তু একটা জার্মান ইহুদি, হাদিসের উপর গবেষণা করছে। তো ওরা তো ওই গবেষণা করে করে এগুলো কি ইসলামের জন্য গবেষণা করেছে না, এখানে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কি কি ওখানে মালপত্র পাওয়া যায় ওইটা বের করার জন্য এগুলো ওই গবেষণাগুলো করেছে। আমাদের এই যে করে না যে আমাদের বাংলা কোরআন শরীফ বাংলা করেছে কে প্রথম? বাংলায় তো
আসলে গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন, কিন্তু গিরিশচন্দ্র সেন কি ওটাকে হেদায়েত লাভের জন্য করেছে? না, এটা হলো যে ওই হিন্দু ধর্ম সংস্কারের যে একটা আন্দোলন করেছিল, সেই সংস্কারের মধ্যে ইসলাম থেকে কি কি জিনিস নেওয়া যায় এটা গবেষণা করে বের করার জন্য তাকে দিয়ে, গিরিশচন্দ্র সেনকে দিয়ে ওইটা অনুবাদ করানো হয়েছে। এটা হলো মূল কথা। গিরিশচন্দ্র সেন শুধু ফার্সিতেও পণ্ডিত ছিল, এবং কাসাসুল আম্বিয়ার অনুবাদ করেছেন উনি। আমি খুঁজছিলাম এখানে কোথায়, এক ভদ্রলোক বলছিল অমুকের কাছে আছে, কিন্তু পাওয়া যায়নি। উনি ওই কাসাসুল আম্বিয়া না, মানে বুজুর্গদের যে ইতিহাস আছে, কাসাসুল আউলিয়া, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ, ওইটাও উনি অনুবাদ করেছেন। ফার্সি ভাষায় পণ্ডিত, কতখানি পণ্ডিত হলে মানে আমরা সাহস করব না এই ফার্সি অনুবাদ করতে, কতখানি আরবিতে অনুবাদ মানে পণ্ডিত। তো এই যে পণ্ডিতগুলো ইহুদি ধর্মে, হিন্দু ধর্মে, তারপরে খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা আরবি ভাষায় এত পণ্ডিত যুগে যুগে ছিল, এখনো আছে, তারা তো এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে। আসলে সম্ভব নয় তাদের পক্ষেও। মোহতারাম, আগের যুগে কোথাও যদি শরীরে ময়লা লাগতো তাহলে সেটা ধুইলে পরিষ্কার হতো না, সেটা কাঁচি দিয়ে কেটে ফেলতে হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য সেটা উজু করলেই হবে, সহজ করে দিয়েছেন। আরেকটি বিষয় হলো, একই জায়গায় জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ইবাদত করতে হতো, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা সেটা যেখানেই থাকবে সেখানেই সে নামাজ পড়তে পারবে, ব্যবস্থা করে দিয়েছেন। অনেক বিষয় হারাম ছিল অন্যান্যদের জন্য, সেটা সহজ করা হয়েছে নবীদের জন্য, আমার বিশ্বনবীর জন্য। এরকমের কিছু বিষয় আছে। জি জি, অবশ্যই এরকম অনেক বিষয় আছে, এবং আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে বড় সৌভাগ্যবান। এটা আমরা বুঝি না, কারণ মনে করেন এই যে কোরআন শরীফের কথা বললাম, একটা পৃথিবীর যে কোনো প্রান্তে যান, যদি কোরআন শরীফ মিলে পড়েন, যে একটা শব্দর বাক্যের কোনো পরিবর্তন মানে গরমিল পাওয়া যাবে না। একই কোরআন শরীফ আফ্রিকায় যান, আমেরিকায় যান, সবখানে। কিন্তু বাইবেল কি সেভাবে পাবেন? বাইবেলের এই যে 4টা মতি, মার্ক, লুক, জন, তারা যে 4টা সংকলন করেছে, এই 4টা সংকলনকে একটার সাথে একটা মিল নেই। এই 4টা সংকলনকে আবার খ্রিস্টান সমাজ তাই এই 4 জনের বর্ণনাকে তারা কিন্তু গ্রহণ করেছে, বলছে যে এটা সঠিক বলে। কিন্তু এর মধ্যেও জগা খিচুড়ি আছে। তারপরে এগুলো তারাও দাবি করতে পারবে না, এগুলো আল্লাহর বাণী বলে কেউ বলতে পারবে না, খ্রিস্টানরাও বলে না। এটা যিশুর বাণী বলে, যে ওনারা বলে যে এটা যিশুর বাণী। মানে আমরা যে হাদিস বলি, হাদিস মানে রসুলের বাণী। এই যে বাইবেল, যেটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এটা যিশুর বাণী। এটা স্বয়ং আল্লাহর কাছ থেকে যে হুবহু আসছে ওইটা দাবি করে না, আল্লাহর কাছ থেকে পাইছি, যিশুর মুখ দিয়ে এটা বর্ণনা করেছে, এতটুকুন বলে। কিন্তু মুসলমানদের, মনে করেন হিন্দুদের কোথায় হিন্দুদের কোনো ধর্মগ্রন্থ আছে, বেদ, পুরাণ, এগুলো তো মানে তাদের যারা অবতার ছিল, তারা মুনি ঋষি ছিল, তাদের বাণী। আল্লাহর বাণী কারো কাছে নাই, ত্রিপিটকও আল্লাহর বাণী নয়। এবং আবেস্তার তো অস্তিত্বই নেই। জিন্দা আবেস্তার ব্যাখ্যা গ্রন্থ হলো জিন্দা আবেস্তা, পারসিকদের, ইরানের পারসিকদের। জিন্দা আবেস্তারও নাকি কোথাও নেওয়া যাওয়ার সময় গরুর গাড়িতে করে গরু খাই বলছে, ইতিহাসের কথা বলতেছি। এগুলো খুঁজে পাবেন না। শুধুমাত্র কোরআন শরীফ দুনিয়ার বুকে রয়ে গেছে, এবং একটা দাড়ি কমা মানে বিন্দু বিসর্গ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, হুবহু রয়ে গেছে কোরআন মজিদ দুনিয়ার বুকে। এটা এর চেয়ে বড় সম্পদ মুসলিম জাতির জন্য, আমাদের জন্য কি হতে পারে। এবং মোহতারাম, মুখস্থ বিদ্যায় ডক্টরেট ডিগ্রি পেতে পারে হাফেজে কোরআনরা। মানে এটি কিভাবে সম্ভব? মানে হুবহু 30 পারা কোরআন মুখস্থ, কিন্তু কোনো ধর্মগ্রন্থ এভাবে একটা অধ্যায়কে মুখস্থ করতে পারবে কেউ? এখন দেখেন, আমাদের এখানে যারা হাফেজ হয় তারা কিশোর,
ধরতে গেলে 5-7 বছর 10 বছর। একেবারে শেষ প্রান্তে আমাদের সময় কখন শেষ হয়ে গেছে। এই কথাটা বলে শেষ করি যে যারা কোনো কথা যখন আপনি পড়বেন অর্থ বুঝবেন না, সেটা মুখস্থ রাখতে পারেন না, কিন্তু কোরআন মজিদ যারা মুখস্থ করে হাফেজরা, তারা অর্থ বুঝে না মুখস্থ যখন করে। একমাত্র কোরআন মজিদ যেটা অর্থ না বুঝলেও মুখস্থ রাখতে পারে, এটা কোরআনের মর্যাদা। এবং কোরআন মজিদ ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়াতে পাওয়া যাবে না, এটা মানে এটা প্রমাণিত। একমাত্র কোরআনের হাফেজ পাওয়া যাবে, অন্যান্য ধর্মগ্রন্থের হাফেজ মানে মুখস্থ করে রেখেছে এরকম কোনো দৃষ্টান্ত অন্য পৃথিবীতে নাই। এতগুলো নিয়ামত, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অনন্য বৈশিষ্ট্য। যতগুলো মুজিজা দিয়েছেন, শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবন করার তৌফিক দান করুন, নবীজির আদর্শ আমাদের ধারণ করার তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওহাব। আমিন। মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে হাত পেতেছি, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, ফকিরের মতো, কাঙ্গালের মতো, ভিখারির মতো আপনার শাহী দরবারে হাত পেতেছি, গুনার বোঝা নিয়ে আপনার দরজার সামনে দাঁড়িয়েছি, আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। রব্বুল আলামিন, এক বস্তা ধানের সাথে অনেক চিটাও যেমন বিক্রি হয়ে যায়, আমরা গুনাহগার এ মুহূর্তে মক্কা মদিনা সহ আল্লাহ কত জায়গায় তোমার প্রিয় বান্দারা হাত পেতেছে, তাদের হাতের সাথে আমরা গুনাহগার, আমাদেরকেও তুমি চালিয়ে নাও। রব্বুল আলামিন, আমাদের জীবন থেকে বিপদ আপদের তীব্রতা তুমি আল্লাহ দূর করে দাও। পৃথিবীর সকল বৈধ কাজগুলো আমাদের জন্য তুমি সহজ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।